শীতেও এই বছর আমরা যেটি দেখছি ডেঙ্গুর প্রকোপ থামছেই না। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে প্রতিদিনই ১,০০০-এর বেশি মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু নিয়ে এবং গত পরশুদিন ১০ জন মারা গেছে, আজকেও ৫ জন মারা গেছে। শীতকালে বৃষ্টি না থাকার পরেও ডেঙ্গুর পরিস্থিতি এরকম হওয়ার কারণ কি? মাঠ পর্যায়ে আমাদের যে গবেষণাগুলো চলছে সেখানে আমরা যেটি দেখছি ঢাকা শহরসহ বাংলাদেশের বিভিন্ন জেলাতে বিভিন্ন ছোট বড় পাত্রে আমরা এখনও প্রচুর পরিমাণে এডিস মশা পাই। বিশেষ করে বহুতল ভবনের বেসমেন্টে কার পার্কিংয়ে যেখানে গাড়ি ধোয়া হয় সেখানে আমরা প্রচুর পরিমাণে এডিস মশা পাই। নির্মাণাধীন ভবনে এবং কিছু, কিছু জায়গাতে পানির স্বল্পতা থাকার কারণে সেখানে নাগরবাসী পানি জমিয়ে রাখছে, সেখানে এডিস মশা পাচ্ছে। এডিস মশা নিয়ন্ত্রণ না হওয়ার অন্যতম ৩টি কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৃষ্টিপাতের যে প্যাটার্ন পরিবর্তন, অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন এবং সর্বোচ্চ যেটি হচ্ছে সিটি কর্পোরেশনগুলো বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো তারা সঠিকভাবে মশাটিকে নিয়ন্ত্রণ করতে পারছে না। দীর্ঘ সময় ধরে এবছর আমরা যে ডেঙ্গুর প্রকোপ দেখছি, যদি সঠিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে কাজ করা যেত তাহলে এডিস মশা অবশ্যই নিয়ন্ত্রিত পর্যায়ে থাকতো এবং ডেঙ্গুটি এই শীতের নভেম্বরেও এত বেশি আমাদেরকে আঘাত হানতো না। এখন যেটা দেখছি সেটি হচ্ছে যে নভেম্বরে তো ডেঙ্গুর প্রকোপ বেশ ভালো আকারে থাকবেই, ডিসেম্বরেও ডেঙ্গুর বেশ প্রকোপ থাকবে এবং এবছরের ডেঙ্গুর ঢেউটি আগামী বছরের জানুয়ারিতে গিয়ে আঘাত করবে। তাই এখন সিজন ভেদে নয়, সারা বছরই ডেঙ্গু নিয়ন্ত্রণ পরিকল্পনাটাকে বিজ্ঞানভিত্তিকভাবে সাজিয়ে সারা বছর ডেঙ্গু নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে চলমান এবং কার্যকরী উপায়ে রাখতে হবে।